সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে আর একটা সামার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। গ্রীষ্মকাল মানেই আমের সময়। তো আজকে আম দিয়ে একটা আম ক্ষীর বা আম রস, যা ইচ্ছা বলতে পারো, সেরকম একটা রেসিপি আজকে বানাবো, যেটা অসাধারণ হবে খেতে। ঠিক আছে? তো চলো রেসিপিতে ঢোকা যাক তাড়াতাড়ি। প্রথমে আমগুলোকে আমি 3টে আম নিয়েছি, হিমসাগর আম। 3টে আমকেই আমি ন্যাড়া করে নিয়েছি। 3টে আমকে ন্যাড়া করার পর এখানে এক্সট্রা যে ইনগ্রিডিয়েন্টস দুটো লাগছে, চিনি আর কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু ইউজ করতে পারো। এবার সুন্দর করে আমগুলোকে স্লাইস করে কেটে নেব, যে যেরকম শেপে মনে হয় আমগুলোকে কাটতে পারো। আমি এখানে তাড়াতাড়ি করে করব বলে বেশ বড় বড় শেপের আমগুলো কেটে নিয়েছি, যাতে আমার এমনি অলরেডি মিক্সিতে ওটা গ্রাইন্ড হবে, তো ব্যাটার যতটা পারা যায় ছোট করে কেটেছি। তোমরা চাইলে আরও ছোট করে কাটতে পারো। এরপরে মিক্সিতে এক এক করে সব জিনিসপত্রগুলো দিয়ে দেবো। প্রথমে আমগুলো দিয়ে দেবো। আমটা অসাধারণ মিষ্টি ছিল। তোমাদের কোন আম পছন্দ সেটা জানিও কমেন্ট সেকশনে। আমার তো হিমসাগর ভীষণ ভালো লাগে। এরপরে চিনি দিয়ে দেবো, 2 থেকে 3 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দেবো। বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, কনডেন্স মিল্ক আর চিনি আর আম। কনডেন্স মিল্কের জায়গায় গুঁড়ো দুধও ইউজ করতে পারো। গুঁড়ো দুধ দিয়েও কিন্তু 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও কিন্তু কনডেন্স মিল্ক বানানো যায়। সেই রেসিপিটাও আরও একদিন দিয়ে দেবো। আমি শিওর অনেকেই জানেন, যদিও তাও একবার আমি দিয়ে দেবো। এবার সুন্দর করে এটাকে গ্রাইন্ড করে নেবো। আর বেশি পাতলা করব না। তোমরা এখানে চাইলে একটু জল অ্যাড করতেই পারো, বাট আমি একটু গাঢ় রাখতে চেয়েছিলাম বলে এই আম ক্ষীর বা আম রসটাকে, এই জন্য আমি একটুখানি থিকভাবে বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু সামান্য, সামান্য মানে ওই 1 থেকে 2 ছিপি মতো জল দিতেই পারো, তাহলে এটা একটু আরেকটু পাতলা হবে। বাট আমার একটু থিক করার ইচ্ছা ছিল, তো আমি এইভাবেই বানিয়েছি। ইটস রেডি, ইটস ডান। খুব ইজি। যতদিন আম আছে এই বছর, সেই আম থাকাকালীন সময় তোমরা এটা করতে পারো। বিশ্বাস করো, ভীষণ ভীষণ টেস্টি হয়। এবার উপর থেকে আমি একটু গার্নিশ করার জন্য সুন্দর করে একটুখানি আমি কনডেন্স মিল্ক দিয়ে দেবো, ওই 1 টিস্পুন মতো, একটুখানি গার্নিশ করার জন্য। এটা অপশনাল, দিতে চাইলে নাও দিতে পারো, জাস্ট গ্রাইন্ড করে ডিরেক্টলি খেতে পারো। এবার এখানে একটু আমি আলমন্ডস গ্রেটেড করে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে সেটাও দিতে পারো, বা অ্যাভয়েডও করতে পারো এই স্টেপটা। ইটস রেডি, ইটস ডান। সুন্দর করে আমার আমরস বা আম ক্ষীর এই গরমের সময় রেডি হয়ে গেছে। আমরস গুজরাতের খুব একটা ভালো, মানে ওদের একটা খুব ফেভারেট স্টেপল কুইজিন, ভীষণ ভীষণ ওদের পছন্দের। তাই চেষ্টা করলাম, ওদের মতো অতটা পারফেক্ট হবে না, বাট আমি আমার মতো করে চেষ্টা করলাম এই আম ক্ষীর বা আমরসটাকে বানানোর। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি এটাকে সার্ভ করেছি গরম গরম ঘুগনি আর লুচির সাথে। বিশ্বাস করো, এই হাতে বানানো বড় সাইজের লুচি আর ঘুগনি বাড়িতে বানানো, আর তার সাথে এই 1 বাটি আমরস, আম ক্ষীর বা আমরস যাই হোক না কেন, মানে অসাধারণ, মানে স্বর্গ লিটারেলি। তোমরা এই রেসিপিটা প্লিজ বাড়িতে ট্রাই করো, আর জানিও তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে অনেক দিন পর রেসিপি নিয়ে এলাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। আর জানিও তোমাদের মতামত। তোমাদেরও যদি অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে বা কোনো কোয়েরি থাকে, ডেফিনেটলি জিজ্ঞাসা করতে পারো। চলো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। বাই।